হ্যালো সবাইকে। তো সকাল সকাল দেখো আমার রান্না বান্না কমপ্লিট। আর যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি তো থামার নাম নেই। একদম কাপড় চোপড় শুকায় না, কি একটা অবস্থা। মানে সব ভেজা কাপড় একদম পিল হয়ে রয়েছে, তারে জায়গা নেই একদম দেওয়ার মতো আর নেড়ে দেওয়ার মতো। তো আজকে কি কি রান্না করলাম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। বৃষ্টি তো তো বৃষ্টির দিনে দেখো কি উহ, এখানে দেখা করেছি হচ্ছে খিচুড়ি, পোলার চাল আর হচ্ছে মুগ ডাল দিয়ে এখানে ভুনা খিচুড়ি করেছি। আর হচ্ছে এখানে কালকের যে মিষ্টি কুমড়া ভাজি ছিল সেটা রয়েছে, আমি গরম করে নিয়েছি। এখানে আছে হচ্ছে কালকের তরকারি, এটাও জাল করে নিয়েছি। এখানে সকালবেলা দেখো আম কেটেছি, আম্রপালি। কিছু খাওয়া হয়েছে আর কিছু রয়ে গেছে। এখানে কি এখানে আছে দেখো, ওই যে বুটের হালুয়া বানিয়েছিলাম না, সেটা 3 পিস 4 পিস রয়ে গেছে। আর এটা দেখো আমি নিয়েছিলাম, খাওয়া হয়নি, মেয়ে কান্না করেছে তো সেজন্য না খেয়েই পাটিতে রেখে আমি ওকে শান্ত করতে চলে গেছিলাম। আর এখানে দেখো অনেকগুলো লেবু কেটে নিয়েছি। বলেছি না, যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই জানো যে আমি আগে ভিডিওতে বলেছিলাম যে ডক্টর দেখিয়েছি। ডক্টর আমাদেরকে খাওয়ার আগে মানে লেবু চিপে আগে 1 গ্লাস, মানে একটা করে লেবু চিপে জল খেতে বলেছে। তো সেজন্য সারাদিনের লেবু একবারে কেটে নিয়েছে, বারবার কাটতে তো ভালো লাগে না। তো খিচুড়ি তোমরা অনেকেই ভাবতে পারো যে দিদি ভাই খিচুড়ি কি শুধু খালি খাবে নাকি? না গো, এই দেখো এখান থেকে আমি খেয়েছি, সাথে ডিম ভেজে খেয়েছি। ডিম ভাজা ঠান্ডা হলে ভালো লাগবে না, এজন্য তোমাদের দাদা ভাই যখন আসবে আর মেয়ে যখন স্কুল থেকে আসবে তখন ওদেরকে আমি গরম গরম ভেজে দিব, তখন গরম গরম ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খাবে। বুঝতে পেরেছো এখন? তো এই হচ্ছে আজকের আমাদের রান্নাবান্না। আর এখানে দেখো আমি একটা কাজ করছি, যে এই যে মুড়ি বয়ামটা দেখছো, এখানে কিন্তু অল্প মুড়ি আছে, এটা আমি খালি করব। আর এই যে এই বয়ামের মুড়িটা পিছনে যে বয়ামটা আছে না, ওইটার বড়টা, ওইটার মুড়িটা আমি অ্যাক্সিডেন্ট এই ছোটোটাতে রাখবো। কারণ হচ্ছে ওটার মধ্যে আমি মুড়ি রাখবো হচ্ছে, মা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে বাজারের কেনা মুড়ি, বুঝতে পারছো? বাজারের কেনা মুড়ি তোমার দাদা ভাই হচ্ছে এই যে বড় মুড়িগুলো খায়। আর এই যে এগুলো যে হচ্ছে দেশি মুড়ি, মা ভেজে নিয়ে আসছে, তোমাদের দাদা খায় না। তো সেগুলো এখন রাখবো কোথায়, জায়গা নেই, এজন্য ওই ক্যানটা খালি করছি। তোমাদেরকে আমি কথাটা ভালো মতো বুঝে বলতে পারছি কিনা জানি না, মানে বোঝার চেষ্টা করো আর কি। তো এই দেখো এখানে মা আমাকে 1 বস্তা মুড়ি এনে দিয়েছিল, সেগুলো তো বস্তায় রাখা যাবে না, শুটা হয়ে যাবে, তো সেগুলো ভরে রাখবো। তো আজকে এই কাজটা করব। তো চলো তোমাদেরকে দেখাই আজকে। দেখো জানলা মানলা দেখো কি অবস্থা, একদম বৃষ্টিতে একদম খারাপ অবস্থা। এতদিন কিন্তু বৃষ্টি হলে ভালো লাগে না, তাই না? যে কোনো জিনিসই লং টাইম দেখো গুড়ি গুড়ি পড়ছেই। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে কেমন বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে এই বৃষ্টির মধ্যে মেয়েকেও স্কুলে পাঠাতে মন চায় না, কিন্তু কি করব, স্কুলে পরীক্ষা আছে, ক্লাস টেস্ট। সেই ক্লাস টেস্টে নম্বর আবার হয় কি, ওদের যে মানে মেইন পরীক্ষা হয়, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম ফাইনাল পরীক্ষা, সেখানে নাম্বারটা অ্যাড হয়। তো আজকে একটা চিঠি আছে সেজন্য পাঠাইলাম, নয় পাঠাতাম না। ছোটো মেয়ে ঘুম এসেছে। আর তোমাদেরকে দেখায় যে আমি যে হোমিও ওষুধ খাচ্ছি, দেখো কতগুলো কাপড় জমেছে। আর ছোটো মেয়ে হচ্ছে এই বিছানাতে মানে শিশি করেছে, তো সেটা শুকানোর জন্য দেখো আমি ছোটো ফ্যান দিয়ে রেখেছি, শুকাবে রাতে তো এগুলো তো। আর রোদ নেই, কী করব। তো এই দেখো আমাকে 6 বেলা হোমিও ওষুধ দিয়েছে। এটা হচ্ছে সকাল 6টার সময় 20 ফোঁটা, তারপর দুপুর 12টার সময় 20 ফোঁটা, তারপর হচ্ছে এটা হচ্ছে বিকেল 4টায়, আর এটা হচ্ছে দুপুরে রাতে, মানে 2 বেলা করে খাওয়ার আগে। এটা সন্ধ্যা 6টা। দেখছো 6 বেলা ওষুধ, এক এক সময় মনেই থাকে না। এত ওষুধ বাপরে বাপ, আমি জীবনও খাই নাই যত, মানে হোমিওপ্যাথিক কখনো খাই নাই, এই ফার্স্ট টাইম খাচ্ছি। কারো যদি মানে ওই হোমিওপ্যাথিক সম্পর্কে কোনো ধারণা থাকে তাহলে বলতে পারো, আমাদের একদমই ধারণা নেই। একজনের কথা শুনে এই ওষুধটা খাচ্ছি। তোমরা জানো, আমার যারা রেগুলার অনেক আগে থেকে ভিডিও দেখো, তোমরা জানো যে আমার হচ্ছে আলসারের সমস্যা হয়েছে। তো 5 দিন আমরা বেশ অনেক দিন অসুস্থ ছিলাম, এমন অসুস্থ যে হসপিটালে পর্যন্ত আমার অ্যাডমিট হওয়া লাগছিল। যারা আমার বছরখানেক আগে থেকে ভিডিও দেখো তো তারা জানবে, তখন থেকে আমার এই সমস্যাটা। তো অ্যালোপ্যাথিক খাওয়া হয়েছে,
তো সুস্থ হয়ে গেছিলাম ভগবানের আশীর্বাদে, কিন্তু এই মাঝখানে না আবার মনে হয় যে আমার যে এরকম একটু খারাপ লাগা। একজন বললো যে অ্যালোপ্যাথিক তো খাইলে এখন কিছুদিন হোমিওপ্যাথিক খেয়ে দেখো যে যায় কিনা। তো তোমাদের দাদা ভাই ভাবলো যে ঠিক আছে, কিছুদিন খাওয়ার পর চলো আরেকটা অ্যান্ডোস্কোপি করে দেখবো না যে কী পজিশনে আছে সেটা। তো সেজন্যই, কিন্তু আমার কিসের জন্য যেন মন থেকে এই হোমিওপ্যাথিকটা খেতে ভালো লাগছে না। তো তোমাদের দাদা ভাইকে বলেছি কি ওষুধ দিচ্ছে, মানে আমি আসলে কোনো জিনিসকে নেগলেক্ট করছে না, কিন্তু আমার কাছে ব্যাপারটা ভালো লাগছে না পুরো। মানে ওখানে যে গেলাম, ওখানে কোনো ভালো একটা পেশেন্ট দেখতে পেলাম না, বা ডাক্তারের যে একটা কোয়ালিটি থাকবে, কোয়ালিফিকেশন, সেটাও কিন্তু নেই। একদম মানে হাসে না যে হাতুড়ি ডাক্তার টাইপের ওই রকম। তো তোমাদের দাদা ভাই বলছে অনেক সময় তো বেশি টাকায় কাজ হয় না, দেখো অনেক সময় অনেক ছোট ছোট জিনিসে অনেক ভালো কিছু হয়। তো সেজন্যই দেখি, দেখো যে মেয়ে উঠে গেছে, তো সেজন্যই দেখি কি অবস্থা। তো দেখো কি পরে, দেখো এখান থেকে আমাদের ছাদের জল পড়ছে, পাইপ আছে এই পাশে, দেখো ওই পাশে কিন্তু জলই ভরে গেছে। এখানে তোমাদের দাদা ভাই বেলকনিতে মশারিটা নিয়ে দিয়েছে, মশার যন্ত্রণায় নয়তো থাকা যায় না, ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। এই দেখো টুকু উঠে, এই যে দেখো কান্না করতে করতে আসা হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কেমন করে বলো না বাবা। এই যে আচ্ছা আচ্ছা আমার সোনা, আমার ময়না কোথায় রে, আমার টুকু। দেখো মেয়ের জন্য এখানে ফ্লোর বেড করেছে, বুঝেছো? মেয়ে শুধু খাট থেকে পড়ে যায়, খাট খুলে রেখে দিয়েছি। তো রাখছি, টাটা।